ট্রলার থেকে এখানেই মাছ নামানো হয়। এখান থেকেই ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে তোলা হয় ডাঙার উপরে। তারপরে সেখান থেকে ওঠানো হয় শুটকির খোলেনে। হাতি চিংড়ি কি আর বড় হয় না? না, আপনারা বলেন যে এই চিংড়ি আর বড় বাড়ে না, বেশি বাড়ে না। এই মানে কেবল তুলছে না, মাছগুলো তুলে নিয়ে শুকাতে দিয়ে দিছেন। ফ্রেশ মাছ একেবারে, তাই না? পচে না মাছ, পচার আগে শুকায় যায়। 2 রোদ 3 রোদ লাগে। এ সময় দারুণ এক দৃশ্য দেখা যায় দুবলার চর এবং এর আশেপাশের এলাকা জুড়ে। মাছ ধরার ট্রলারগুলো যখন ফিরে আসে তখন তার সাথে সাথে উড়ে আসে ঝাঁক ঝাঁক গঙ্গা কৈতর। গঙ্গা কৈতর, যার ইংরেজি নাম সিগাল। সম্ভবত কয়েক প্রজাতির রয়েছে, এখানে একটি প্রজাতির সিগাল দেখা যায়। আমার ইন্টারনেট কাজ করতেছে না, টাওয়ার ঝামেলা করতেছে। ছোট ছোট চিংড়ির ঝাঁক ধরা পড়ছে জালগুলোতে, যেগুলোকে ভাতি চিংড়ি বলে। গঙ্গা কৈতরগুলো এই মাছই খেতে আসছে। কবিরমণি বাইগাছা। দেশের দক্ষিণ পশ্চিমের কয়েকটি জেলার মানুষের সমাবেশ ঘটে এখানে। 5 মাসের এই সম্মিলন অসাধারণ। আজকে কি একটু মাছ বেশি হচ্ছে? বেশি না, কালকের চেয়ে বেশি মনে হচ্ছে। বাহ 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 বাহ, দারুণ তো। তার মাছও তো ভালো মাছ। আজকে তো ভাতি কম দেখতেছি। আজকে ভাতি নাই, তাহলে তো খুব ভালো খবর, তাই না? বাহ, ঝুরি ঝুরি মাছ উঠতেছে। আপনাদের বোট আসছে? এই যে এটা এটা যেটা আসতেছে, কয় ঝুরি মাছ? ও বুঝছি। বাড়ি কোন জায়গায়? প্রতাপনগর। আসা শুনি চাকলা। চাকলার লোকজন আপনারা, বুঝতে পারছি। চাকলার লোকজন গত বছর ডাকাত ধরে নিয়ে আসলো না? খুব সাহস নাকি? হ্যাঁ, খালি হাতে ডাকাত ধরে নিয়ে আসছে। আজকে মাছ হচ্ছে। এই সব নামো, রেডি হও, রেডি হও, এখন রেডি হও সবাই। ভালো আছেন আপনারা? না, বাড়ি গেছিলেন এই বছর? এখনো যাওয়া হয়নি তো? কোন কোন ছুটি মুটি কাটাবেন না? এখন যাওয়া আসা, বোট আসা যাওয়া কম করে, মরাগুনেও কম যাওয়া আসা করে। নিয়ে গেছে তো আপনি আবার লোকজন গিয়ে ছাড়াই নেই। বুঝতে পারছি, ভাটিকার সময়। হ্যাঁ, কাজ মানে কি, মেলা কাজ, প্রচুর কাজ। দম নেওয়ার সময় থাকে না কোনো সময়। এই ট্রলারের তো একটু চেহারা ভিন্ন রকম দেখতেছি, ছই টই আছে সুন্দর। ও, এটা কি ফেরি ট্রলার? আচ্ছা আচ্ছা, প্রচুর মাছ আসছে। এদিকে আসলে একটা জিনিস খুব ভালো করে দেখতে পাবেন। আমি শিখেছি এখানে যে প্রত্যেকের ভারী কাজগুলোতে সহযোগিতা করতে হয়। সবাই এখন এই যেমন সামনের ট্রলারটি নাড়াতে সবাই মিলে হাত লাগিয়েছেন। মাছ আসছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মাছ আসছে। এখানে কি এক মহাজনের ইয়ে নাকি কয়েকটা? কয়েকজনের আছে, একসাথে নিয়ে আসে।
ঠান্ডাটা আগে আসতেছে না? গত কয়েকদিন কেমন শীত পড়েছে জানেন নিশ্চয়ই। সেই শীতকে উপেক্ষা করে এই মানুষগুলো সাগরের পানিতে নামেন এবং এটাই তাদের জীবিকা। তাদেরকে তেমন কষ্ট অনুভব করতেও দেখি না। এখানে জেলেরা জোয়ার ভাটার সঙ্গে চলে, দিন রাতের সঙ্গে নয়। জুতাটা খুব ভালো হয়েছে, জুতাগুলো খুব মজার। কি ট্যাংরা ঘাগরা না? লোডটাও হয়েছে মোটামুটি। এটা কি মধুপাশা নাকি? হ্যাঁ, তিলো। কত যে নাম। এটা কি চোখা? এদিকে কি বলে? চোখাই বলে। চলেন রুবেল হাঁটি। এই যে সব উৎসব চলতেছে, মাছ আনার উৎসব। ভাই আগাই যাক, আজকে আরো ভালো মাছ হয়েছে। এখানে জালের মাছগুলোকে হিসাব করা হয় ঝুড়ি বা টুকরির হিসেবে। এক এক ঝুড়িতে সম্ভবত প্রায় মন খানিক মাছ হয়। তো এই জেলেরা জিজ্ঞেস করলে, যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই কতটুক মাছ হলো, তারা এভাবে বলেন এত ঝুড়ি কিংবা এত ঝুড়ি। কয় ঝুড়ি মাছ হলো আজকে? কয় ঝুড়ি মাছ? ওরে বাবা, দারুণ তো, ভালো খবর, খুব ভালো খবর। হ্যাঁ, এই যে ঝুড়ি বলে হচ্ছে যে এই যে এক ঝুড়ি, এক ঝুড়ি, দুই ঝুড়ি, তিন ঝুড়ি, চার ঝুড়ি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 ঝুড়ি। ও বাবা, ঝুড়ি শেষ হচ্ছে না। দারুণ দারুণ দারুণ। এবং আজকের মাছ সব হচ্ছে শুটকি করার মাছ। এত মাছ এসছে আমি নিজেও বুঝতে পারিনি। আসলে আজকে সকালে আনন্দের বন্যা বইছে আলোর কোলে। দারুণ দারুণ। এবার হাসবে সবাই। এই গুণে আর কারো মন খারাপ থাকতেছে না, না এই গুণে আর মন খারাপ থাকতেছে না আমার। হ্যাঁ, মাছ পড়ছে না, দারুণ। কোনটা এটা? তেলো পয়সা। সেই তেলো পয়সা। এটা ইয়ে, কেন চকলেট মাছটা দেখতেছি না এবারে। পরে হয়তো কোনো একটা গুণে আর। সাগর পাড়ের সামনে যে ঝুড়িগুলো দেখছেন, এগুলো আমাদের গফুর কাকার মাছ। এই এক জোয়ারে উঠেছে এবং এই অঞ্চলে আসলে মাছের পাশাপাশি আরও সাগরের নানা রকমের প্রাণী দেখা যায়। এক সময় ছিল যখন সাগর পাড়ে আসলে শত শত মৃত কচ্ছপ, ডলফিন, এমনকি তিমি মাছও দেখতাম। এখন এখানকার মানুষেরা অনেক সতর্ক। তারা জালে আটকা পড়া যেই সংকটাপন্ন প্রাণী, সেগুলোকে ছেড়ে দেন। কিছু অবশ্য মারা পড়ে, তারপরেও তারা অনেক সচেতন হয়েছেন। মুরব্বী মানুষ, সেই গল্প আরেকদিন শুনবো। আজকে একটু গফুর কাকার সঙ্গে কথা বলবো। আমি তো নিজেই শুনলাম তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না কাকু? মানে মাছ না আসলেও গালাগালি করে, আসলেও গালাগালি করে, তাহলে কি হলো? আনন্দের গালি। হ্যাঁ না, আজকে খুব আনন্দ। আমি ওই মাথা থেকে আসতেছি আর মাছ দেখতেছি কাকা। এই যে সেই পুঁটি, যেটাকে বলা হয় 1 নম্বর চাপা শুটকি। চাপা শুটকি, সাগরের পুঁটি মাছ। সাগরের ও নাম জানে চাকা, চাকা। রাস্তা ফাঁকা। টাকার দাম সেই ব্রিটিশ পিরিয়ডে 150 টাকা কেজি। আজও বুঝে 150 টাকা কেজি। আমাদের কোম্পানি 150 টাকা কেজি। জি, কত যত্ন করে, আহা, কত আদর করে, কত ভালোবাসা। এই এত বড় মাছ। এই মাছটা খুলনায় এর দাম
600 টাকা কেজি। এখন আমরা পাই 400 টাকা। 600 টাকায় আমরা তো মাছ, নিম্ন। 600 টাকায় আমরা তো আপনারা পাবেন না তো। আমরা কিনি হচ্ছে কোন, এরকম বড়। হ্যাঁ, এই যে এটা ধরেন, হ্যাঁ, চালি চালি। এটা ধরেন 600 টাকা, এই সাইজ আর কি, ঠিক আছে। আর এই সাইজে কত করে কিনবো আমি জানি না, এই সাইজ আমরা দেখি না বাজারে। এটাকে বলা হয় বাউটা। বাউতা, মাটি বাউটা। বাউটা এই মাছ। ও বাউটা চিংড়ি। হ্যাঁ, এই মাছটা নাকি ক্যালসিয়ামে উপকার করে, কবিরাজরা বলে, আমরা বলি। আচ্ছা আচ্ছা, তা আমি তো এটাও চাকা মনে করছিলাম। কোনটা? ওই যে আপনার না হাতে, না না, ওটা বাউটা। এ রাস্তা ছাড়েন। বাউটা বাউটা বাউটা। আহ, কাকা, মাছের চেহারা তো ভালো লাগতেছে। ইনশাআল্লাহ কাকার এবার- মাছ এখান থেকে যদি আর নাও হয়, হ্যাঁ টাকা বেশি যাবে, কিন্তু আমি যে সবাই না হলি হ্যাঁ, কান্দি মরি। না সবার তো হতে হবে, কম বেশি তো হওয়া লাগবে, তো মোটামুটি তো অনেক অনেক। আমারে নালিশ, আমারে সালিশ করে দেওয়া লাগবে। বেলায়েত সাহেব প্রতিদিন আমার পকেটে 50, 100, 500। কালকে তো আমি নিজের 150 টাকা নিতে দেখলাম। ওই তো ওই তো। ও আমি ভাবতেছি ও পাওনা টাকা নিচ্ছে আপনার কাছ থেকে। আমি ওটা মোস্তানি ট্যাক্স। মোস্তানি ট্যাক্স, না না, আমি ভাবছি পাওনা টাকা। বেলায়েত সাহেবের আব্বা মানিব্যাগ ফেলেই গেছে, হ্যাঁ ওতে আর কিছু নেই, ফেলাই দিয়েছে। আমরা সার্চ করে 300 টাকা পাই। পাইছেন, হ্যাঁ এখন বেলায়েত পুত্রর বললাম এই, হ্যাঁ। এখন সে 300 টাকা দেখুন, 30,000 টাকার কেস আমার নাম। ওই 300 টাকা শোধ হয়নি এখনো, না, প্রতিদিন 100 টাকা। 30,000। না এই তো শুটকির মাছ পুরো, না সুন্দর। গেটাপের মাছ আর কি। এবারে ঠিক আছে তো, জি, জি। এবারে তো আর মন খারাপ করলে কিন্তু হবে না, আল্লাহ রাগ করবে। মহসিনুল হাকিম আসলি নদীতে মাছ হয়, টাকা চমকি যায় সবাই, আত্মবিশ্বাস। এটা সে আপনার ওই কি এটা স্কুইড, স্কুইড বলে? হ্যাঁ আগে তো ফেলাই দিতেন, হ্যাঁ, আমরা ফেলাই দিই। ফেলাই দিতেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি এখন 200 টাকা 150 টাকা কেজি বিক্রি করতে শোকাই। 200-150 টাকা মাত্র স্কুইড। হ্যাঁ, এই ছোটগুলো, আর বড়গুলো ওগুলো 500-600 টাকা কেজি। আচ্ছা, এগুলো কি বরফে দিয়ে রাখেন? বাহ বাহ বাহ, স্কুইড তো মেলা দেখতেছি, স্কুইড হচ্ছে। মেলা মেলা। আরেকটা কি যেন আছে যে মেলাগুলো হাত পা, ওটা খেতে অষ্ট ক্যালসিয়াম না কি করে? না কেউ কেউ বলতেছে, কেউ কেউ বলতেছে অক্টোবর। কাকু, হ্যাঁ এখানের এই যে মৎস্যজীবীগুলো, এরা ভালো গ্রেডে পাস। এরা মেট্রিক পাস করতে 9 ক্লাস বাকি, কেউ 10 ক্লাস বাকি। মেট্রিক পাস করতে 10 ক্লাস বাকিও আছে। 10 ক্লাস বাকি আছে। এই যে আমার এই চাচা, এই চাচাগুলো 10 ক্লাস বাকি। চাচা, তো তাতে কি তার জীবন চলেনি? চলছে তো, ইনশাআল্লাহ চলে, আল্লাহ চলছে তো, চালায়, আল্লাহ হ্যাঁ সেটাই। আল্লাহ। এটা কি সুরমা? এটা সুরমা, সুরমা। হ্যাঁ কাকু আছি আমি। কাকুর জন্য না হয় একটু, কাকুর জন্য না হয় একটু বাড়তি কষ্ট করলাম, সমস্যা নেই তো। ও বাবা, আমাদের ভাইপোরাও এসব কথা বলে। এত বছর ধরে এই অঞ্চলে আসি, সাগরে যাই, কিন্তু এখন পর্যন্ত সবগুলো মাছ চেনা হলো না, এখনো অনেক মাছই অচেনা। এই মাছের নাম কি? সুরমা, সুরমা না? পোয়া মাছ হয় না? সুরমা, ওই যে এই যে সুরমার একেবারে পুরো ইয়ে হয়েছে, ধরা পড়ছে। এটা কি ছুরি? এটা এইটা সেই বাউন ছুরি, যেটাকে বলা হয় বড় ছুরি। যেটা কিনা আগে আগে পাওয়া ওই যে যেত, এখন আর যায় না। মৌসুমের শুরুতে ধরতেন আপনারা। জি, জি, জি। আমরা এসেই দেখতাম বিশাল ছুরি বিশাল আর ছুরি, বড় বড় ছুরি যেমন বড় বড় আমার সমান সমান ছুরি। এটা চিটাগিংরা বলে বাম ছুরি। হ্যাঁ, বাম মানে ঘাত। বাম মানে 4 হাতে 1 বাম। ও আচ্ছা, মানে লম্বা ছুরি। খুব টেস্টফুল জিনিস এটা। এটা সবচেয়ে বেশি দামে বিক্রি হতো। হ্যাঁ, মৌসুমের এই শুরুতে মাছ- এসে হ্যাঁ। এটা ঝাঁক পেয়ে গেলে তার মৌসুম ক্লিয়ার। আমরা মাছ দেখছি, জেলেদের আনন্দের সাথে সাথে আমাদেরও আনন্দ হচ্ছে। আমার মনে হয় আপনারাও আনন্দ পাচ্ছেন, কারণ মাছ নেই মাছ নেই শুনতে শুনতে আসলে আমাদের নিজেদেরও মন খারাপ হয়ে যেত। এই গফুর কাকার মতো এবছর গনে গনে অনেকেই ভালো মাছ পেয়েছেন। ফাইন আদায় করতে হবে, কারণ ঠিক আছে মাছ না পেলে মাথা গরম, একটু বকাঝকা গালিগালাজ হতে পারে, কিন্তু মাছ পাওয়ার পরে আবার গালিগালাজ, কেমন বিচার? ভালোবাসা, না ভালোবাসা প্রেম। আমি কাকা এক জায়গায়
খেলুই গেলাম কোন জায়গায়? এর ভাই যার নাম সোলাইমান, হ্যাঁ, নবী সোলাইমানের নামে নাম, আমি কি করাতে পারছি না। হচ্ছে না। না, আল্লাহ কি সব বলে। ফায়রা মাছ, ইলিশ বড়ে আর ফায়রা ছোট থাকে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মধু মাছটা, মধুমাছ এটা। মধু মাছ এইটা ওই ফায়রার মতন ছোট থাকে, হাঙর বড় হয়। আচ্ছা, এটা ওই জাতীয় মাছ, এটা হাঙ্গর বলে। এটা হাঙর বলে। চীনা, এটা মধু মাছ। এই হাঙরের সেম। ইলিশ আর ফায়রা তুমি কেউ চিনতে পারবে না, আমরা হ্যাঁ। না জানাই দেবো। এক এক জাত এক এক রকম। হ্যাঁ, একটা বিষয়ই পরিষ্কার, আজ থেকে বছর দশক আগে আমরা অনেকেই এই মাছগুলোকে খুব ভালোভাবে চিনতাম না, অনেকে নামও শুনিনি, কিন্তু এখন ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হচ্ছে। এবং এই যে আমরা জানতাম না, তারই সুযোগ নিত আসলে মধ্যস্বত্বভোগীরা, জেলেদের এবং ক্রেতাদের মাঝখানে বসে তারা বিশাল মুনাফা করে বসতো। জেলেরাও ক্ষতিগ্রস্ত হতো, আমরা যারা ক্রেতা তারাও লোকসানে পড়তাম। যাই হোক, সেই দিনগুলো ধীরে ধীরে কাটছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাগরের, সুন্দরবনের এবং উপকূলের জেলেরা তারা আগের চেয়ে বেশি দাম পেতে শুরু করেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে। যাই হোক, বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।